হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ মিরাম ফ্রম টেক মামারি। আজকের ভিডিওতে আমরা চলে আসলাম আরেক নতুন পিসি বিল্ডের গাইড ভিডিও নিয়ে। সো আজকের বিল্ডের বাজেট কিন্তু 45,000 টাকা বা 45K। সো সামনে কিন্তু রমজান মাস এবং আপনারা বুঝতেই পারছেন আজকের ভিডিওটি রমাদানের স্পেশাল ভিডিও, এবং এই ভিডিওতে কিন্তু আমরা বেস্ট কম্পোনেন্টগুলো চুজ করার চেষ্টা করেছি। সো না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। চলুন ভিডিও শুরু করা যাক। কিন্তু আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন, মেক শিওর টু হিট দ্যাট সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দ্যাট বেল আইকন টু নেভার মিস অ্যানাদার আপডেট। সো লেটস জাম্প ইনটু দিস ভিডিও। সো ইন্টার পরে চলে আসলাম মেইন ভিডিওতে। সো এখন আমি আপনাদের দেখাবো আসলে কি কম্পোনেন্ট চুজ করেছি, যার ফলে আমি 45,000 টাকা একটি বেস্ট পিসি বিল্ড করতে সক্ষম হলাম। সো সবার প্রথমে আমি এই পিসিটিতে প্রসেসর হিসেবে ইউজ করেছি AMD Ryzen 5 5500 6 কোর 12 থ্রেডের একটি প্রসেসর। সো এই প্রসেসরে কিন্তু বেস স্পিড 3.6 GHz এবং এই প্রসেসরে কিন্তু আপ টু স্পিড বা ম্যাক্স স্পিড বা বুস্ট ক্লক স্পিড যেটাই বলেন সেটা কিন্তু 4.2 GHz, এবং এটি কিন্তু 3200 MHz বাস স্পিড পর্যন্ত র্যাম সাপোর্ট করে, এবং এটিতে কিন্তু 3 বছরের ম্যানুফ্যাকচারিং ওয়ারেন্টি রয়েছে। সো বর্তমানে প্রসেসরটির প্রাইস কিন্তু বা বাজার মূল্য হচ্ছে 10,500 টাকা। সো এই বাজেটে আসলে এর চেয়ে ভালো কোনো প্রসেসর আসে বলে আমার মনে হয় না। বাজেটে আসলে আপনার চোখ বন্ধ করে এই প্রসেসরটি নিয়ে নিতে পারেন। সো পরবর্তীতে আমি আমাদের এই বিল্ডটিতে মাদারবোর্ড হিসেবে চুজ করেছি MSI A520M A Pro M4 AMD ATX মাদারবোর্ড। সো এটি কিন্তু MSI কোম্পানির একটি মাদারবোর্ড। সো সেই ক্ষেত্রে কিন্তু কোয়ালিটি নিয়ে কোনো টেনশন নেই, কিন্তু এই মাদারবোর্ডটিতে আমার মনে হয়েছে মাদারবোর্ডটি আরও একটু ভালো বিল্ড করা যেত, বাট আপনাদের আসলে বাজেটটা আসলে দেখতে হবে, এবং এই বাজেটে কিন্তু এর চেয়ে মনে হয় না ভালো কোনো মাদারবোর্ড রয়েছে, কারণ MSI কিন্তু একটা ব্র্যান্ডের মধ্যে রয়েছে। তাছাড়া এসব না অন্য কিন্তু জায়গায় চলে যায়, সনিক ভ্যালুটপ এই সকল যে মাদারবোর্ডগুলো রয়েছে সেগুলো কিন্তু চলে আসে। সো এটিতে কিন্তু এটি শুধু রাইজেনের যে চিপসেট বা প্রসেসর রয়েছে সেগুলো কিন্তু সাপোর্ট করে, এবং এটি কিন্তু 3rd জেনারেশন থেকে 5th জেনারেশন পর্যন্ত বা আমরা 5 যে সিরিজটা দেখে থাকি তত পর্যন্তই সর্বোচ্চ এক্সপেন্ডেবল, অর্থাৎ আমরা কিন্তু এটিতে নিঃসন্দেহে 5500 প্রসেসরটি ইউজ করতে পারি, এবং এটি কিন্তু এর জন্য কম্পিটেবল, এবং এটিতে ম্যাক্স শেয়ারের মেমোরি সাপোর্ট করে 16 GB পর্যন্ত, এবং এটি কিন্তু 4K ডিসপ্লের কোয়ালিটি সাপোর্ট করে। সো সেই ক্ষেত্রে কোনো আসলে সন্দেহ নেই এটি এই যে একটি বেস্ট মাদারবোর্ড। সো বর্তমানে মাদারবোর্ডটির বাজার মূল্য বা প্রাইস কিন্তু 7,800 টাকা। সো পরবর্তীতে আমি আমাদের এই বিল্ডটিতে র্যাম হিসেবে ইউজ করেছি জাতীয় র্যাম OCPC X3 8GB এক্সট্রিম, একটি 2টি স্টিক 8GB দুটি স্টিক 3200 MHz করে। সো আমার মনে হয় না এই র্যামটি নিয়ে একটা সিঙ্গেল শব্দ আসলে বলা উচিত, কারণ এই র্যামটি কিন্তু একটি হাইপড র্যাম, এবং এই র্যাম নিয়ে কিন্তু অলরেডি ইন্টারনেটে প্রচুর ভিডিও রয়েছে, এবং এই র্যামটিতে আসলে বলার মতো আমার তেমন কিছুই নেই, এবং র্যামটি বর্তমানের বেস্ট র্যাম বললেই কিন্তু চলে এই রেঞ্জে। আসলে আপনারা এর সাথে কোর্সার বা এই টাইপের কোনো র্যামের আসলে আপনারা তুলনা করার চেষ্টা করবেন না, কিন্তু এদের প্রাইস কিন্তু এর ডবল। সো সেই ক্ষেত্রে আপনারা কিন্তু মাথায় রাখতে হবে DDR4 এই রেঞ্জে এর চেয়ে ভালো কোনো র্যাম নেই। সো পরবর্তীতে আমাদের এই বিল্ডে আমরা SSD হিসেবে ইউজ করছি OCPC ব্র্যান্ডেরই MFL 300 256GB একটি SSD বা M.2 SSD, এবং এটি কিন্তু PCIe Gen 3X Gen 4 স্ট্রাকচার সাপোর্ট করে, এবং এই SSD নিয়ে বা M.2 নিয়ে কিন্তু আমার বলার মতো আবারও কিছুই নেই, কারণ এইটিও কিন্তু একটি হাইব্রিড SSD বা হাইব্রিড M.2। আসলে M.2 কিন্তু রিড স্পিড সাপোর্ট করে 3 GHz পর্যন্ত, এবং রাইট স্পিড সাপোর্ট করে 1.3 GHz পর্যন্ত, যা আমার কাছে অনেক বেশি মনে হয়েছে অন্য সকল এই রেঞ্জের যে সকল SSD বা M.2গুলো রয়েছে সেই তাদের তুলনায়। এবং এটি কিন্তু আসলে আপনার এটাতেও কিন্তু 5 বছরের আপনারা ম্যানুফ্যাকচারিং ওয়ারেন্টি পেয়ে যাবেন। সো সেক্ষেত্রে আসলে আমার মনে হয় না এটা নিয়ে আসলে জাজ করা উচিত হবে যে এটা কেমন। সো অবশ্যই এটি কিন্তু একটি ভালো SSD। সো পরবর্তীতে আমাদের মেইন যে জিনিস বা আমাদের আসলে যেটাকে বলা হয় আসলে কি বলবো মাথার মুকুট বলা যেতে পারে এই বিলটির, সেটা হচ্ছে গ্রাফিক্স কার্ড। আমরা কিন্তু এই বাজেটে 8GBর একটি গ্রাফিক্স কার্ড দিয়েছি, এবং সেটি কিন্তু OCPC ব্র্যান্ড RX 580 8GB GDDR5 গ্রাফিক্স কার্ড, এবং এই গ্রাফিক্স কার্ডটি নিয়ে আমার তেমন কিছুই বলার নেই, কারণ এটার প্রাইস কিন্তু অত্যন্ত কম। বর্তমানে
8GB কিন্তু রেঞ্জে 8GB আপনারা 3060 পর্যন্ত কিন্তু 8GB পেয়ে যাবেন। 8GB কিন্তু অনেক হিউজ একটা ফ্যাক্টর, এবং 8GB একটা গ্রাফিক্স কার্ড এই রেঞ্জে বা 10,000 টাকা, এটাও কিন্তু আমরা 2 বছর আগে ভাবার কোনো ওয়ে ছিল না। বাট ওসিপিসি ব্র্যান্ড এবং বর্তমানে কিছু ব্র্যান্ড এসে কিন্তু এটা দেখেছে, এবং ওসিপিসির সাথে রয়েছে পেলাদিন এবং আরও কিছু ব্র্যান্ড যা এই বর্তমানে এই বাজেটে আসলে এই গ্রাফিক্স কার্ডগুলো প্রদান করে থাকছে। বর্তমানে এই গ্রাফিক্স কার্ডটি কিন্তু বুস্ট ক্লক স্পিড 1244 মেগাহার্জ, যা বর্তমানে আমার কাছে বেস্ট মনে হচ্ছে, এবং এটা কিন্তু মেমোরি ব্যান্ডউইথ সাপোর্ট করে 24 GB পর্যন্ত, যা বেস্ট বললেই চলে এই বাজেটে। আপনারা একসাথে কিন্তু এটা থেকে 3টি ডিসপ্লেতে কানেক্ট দিতে পারবেন, বা যদি পিসি বিল্ড করেন তো সেই ক্ষেত্রে কিন্তু আপনারা 3টা মনিটর দিয়ে পিসিটা কন্ট্রোল করতে পারবেন এই গ্রাফিক্স কার্ডটির সাহায্যে। এবং এটিতেও কিন্তু 2 বছরের ম্যানুফ্যাকচারিং ওয়ারেন্টি রয়েছে। তো সেই ক্ষেত্রে কিন্তু আমার আসলে আবারও কিছু বলার নেই, এবং এটির বিল্ড কোয়ালিটি কিন্তু বেশ মজবুত মনে হচ্ছে, কারণ এটি কিন্তু মেটাল বিল্ড, এবং এটিতে কিন্তু 2টি ফ্যান রয়েছে, যার আরপিএম কিন্তু 1800 আরপিএম পর্যন্ত কিন্তু এটি সাপোর্ট করে। যা গ্রাফিক্স কার্ডটি যদি গরম হয়ে যায় তো সেই ক্ষেত্রে কিন্তু এটি কুল করার সাপোর্ট দিয়ে দেয়। সো পরবর্তীতে আমি কেসিং হিসেবে আমাদের পিসিতে ইউজ করেছি পিসি পাওয়ার আইস কিউব হোয়াইট ডেস্কটপ গেমিং কেসিং উইথ 350 ওয়াট পিএসইউ। সো এটি কিন্তু একটি পিএসইউ ইনক্লুডেড কেসিং। সো আপনারা অনেকেই বলতে পারেন যে আমি এই বাজেটে কেন পিএসইউ ইনক্লুডেড কেসিং নিলাম, বাট আমাদের আসলে বুঝতে হবে বর্তমানে একটি যদি আমরা পিএসইউ কিনতে চাই, আসলে ভালো ব্র্যান্ড বললেই তো কোর্সার চলে আসে, এবং কোর্সার যদি একটি এই টাইপের পিএসইউ কিনতে চাই সো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের হাত থেকে 4000 টাকা গুনতে হবে। সো বর্তমানে এই বাজেটের ক্ষেত্রে কিন্তু সেটা তেমন যুক্তিযত হবে না, এবং সেই জন্যই কিন্তু আমি এখানে একটি 350 ওয়াটের পিএসইউ ইউজ করেছি আমাদের এই বিলটিতে। এটি কিন্তু একটি এআরজিবি কেস, বা এই কেসটি নিয়ে কিন্তু আমার বলার তেমন কিছুই নেই, কারণ এই কেসটিতে কিন্তু সকল জিনিস রয়েছে অন্য সকল কেসের তুলনায়, এবং এটি কিন্তু হোয়াইট কেস। সো আমরা কিন্তু মোটামুটি একটা হোয়াইট বিল্ড করেছি, এবং আপনারা চাইলে কিন্তু এর ব্ল্যাক ভেরিয়েন্ট পাবেন এবং ব্ল্যাক বিল্ড করার জন্য সেটা ইউজ করতে পারবেন। এবং এই কেসটি কিন্তু আমি আমার বাস্তব জীবনে চোখে দেখেছি। তো সেই ক্ষেত্রে আমি আপনাদের এইটুকু গ্যারান্টি দিতে পারবো, এই কেসটি যদি আপনারা ইউজ করেন তো সেই ক্ষেত্রে আপনাকে কেউ বোঝার চান্স নেই যেটা লিও ডাইনামিক যে কেসটি রয়েছে সেটি না পিসি পাওয়ারের কোনো একটি কেস। সো আপনারা নিঃসন্দেহে এই বাজেটে এই কেসিংটি ইউজ করে ফেলতে পারবেন নির্দ্বিধায়। সো কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই নিচে থাকা কমেন্ট বক্সে কমেন্ট করে দেবেন, এবং আমি এমন ভিডিও আরও আনবো কিনা আপনারা সেই বিষয়ে কিন্তু কমেন্ট করে দেওয়ার চেষ্টা করবেন। এবং আজকের বিলটা কিন্তু রমজান স্পেশাল বিল্ড, এবং আমরা কিন্তু সামনে ঈদের সময় ঈদ উল ফিতর স্পেশাল বিল্ড নিয়ে আসার চেষ্টা করব, এবং মাঝখানে কিন্তু আপনাদের জন্য একটা সারপ্রাইজ রয়েছে, সেটা আমি আসলে এখন রিভিল করতে চাচ্ছি না, এবং অবশ্যই আপনারা রমজানের মাঝখানে সেই সারপ্রাইজটি কিন্তু দেখতে পেয়ে যাবেন আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। আজকের মতো ভিডিও এই পর্যন্তই, কিন্তু আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন এমনই সকল ভিডিও দেখার জন্য এবং আমাকে সাপোর্ট করার জন্য। সো আজকের মতো এই পর্যন্ত। স্টে হ্যাপি, স্টে কুল, টেক কেয়ার অফ ইউর হেলথ।